জাহিদ ভাই, আপনার দাড়ির রহস্য কি? শখ। এই শখটা ইন্ডিয়াতে আমির খানকে দেখছি, আর সাউথে কমল হাসানকে দেখলাম, আর বাংলাদেশে দেখলাম জাহিদ হাসান। আসলে তাছাড়াও অনেক লোকের শখ থাকে, সেগুলো জানা যায় না তো। জাহিদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আপনার কি একটু হিংসা লাগে যখন তৌকির ভাই বিপাশা আপাকে কাঁধে নিয়ে, মানে হাতের মুঠোয় নিয়ে বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে সেলফি তুলে, আপনার কি ইচ্ছে করে না মানে বিপাশা আপা না, মৌ আপাকে নিয়ে এভাবে গিয়ে সেলফি তুলতে? না। কেন? কারণ আমি যেখানে যে শান্তি পাচ্ছি, তুমি মনে হয় ওনারটা থেকে শান্তি পাচ্ছ, আমার তো ওটা শান্তি নাও লাগতে পারে। মানুষ কখন তোলে যে আমার এটা ভালো লাগছে আমি করলাম। অনেক সময় থাকে না যে অনেকে ধনে পাতা দিয়ে ভাত খায় বা তরকারি খায়, আমার ধনে পাতা দেখলে অসহ্য লাগে। এখন কোনটা কার পছন্দ তুমি তোমার মতো করে চিন্তা করলে তা আবার অ্যানসার। আমাদের প্রত্যেকের চাওয়া ভিন্ন। আমাদের অনেকেরই মনে হয় জাহিদ হাসান যখন চলচ্চিত্র বানাবেন তখন অভিনেতা তৌকির আহমেদকে নেবেন না। আমারও তাই মনে হয়। কারণটা কি? কারণ হচ্ছে যে আমার জাহিদ ভাইয়ের কাছে শুনতে চাই। জাহিদ ভাই, আমার মনে হয়, আমি আগে বলে নেই, দেখি মেলে কিনা। সেটা হচ্ছে আমার ধারণা যে সে বানালে কমেডির সিনেমা বানাবে, এবং সেখানে আমার চেয়ে ভালো কমেডি সে নিজেই করতে পারে, নিজেই করে ফেলবে। জাহিদ ভাই, আপনার উত্তরটা নিশ্চয়ই এরকম হবে না, আমি আপনার কাছ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে যে এই বাঘ আসলো টাইপের, বাঘ আসেই নেই, তারা কি বাঘ এসে কারে কামড় দেবে, কারে মেরে ফেলবে, বলে মরার পরে ভূত হবা না পেতনি হবা, সেই টেনশন বলে লাভ আছে। আগে ছবিটা বানাই, চরিত্রের প্রয়োজনে উনি অনেক কাজ করেছেন। এটা তো এরকম না যে তুমি আমার বাসায় এক প্যাকেট মিষ্টি পাঠালে আমার তোমার বাসায় পাঠাতে হবে। অভিনয় জিনিসটা এরকম না। অভিনয় যাকে প্রয়োজন পড়ে এর আগে অনেকগুলো ছবি করেছে, আমাকে তো নেয়নি। আমাকে দরকার পড়েছে বা এরকম মনে হয়েছে সেই জন্য নিয়েছে, তাকে দরকার পড়লে নেব। আর কমেডি সেও ভালো পারে অনেক না, সে যখন নর্মাল সময় কমেডি করে, যেটা অনেক সময় দর্শক দেখেনি, কিন্তু উনি অনেক আগে বানাই তখন ঝোঁক